এই যে এরিয়া টাইপ অপশনে আসার পরে দেখেন এখান থেকে এখানে হোয়াইটটাকে আমরা কোনো চেঞ্জ করব না, ঠিক আছে। তারপরে যে রো, দেখেন রো যে অপশনটা আছে এইটাকে করে দেবো 7টা রো লিখবো, 7টা অথবা 6টা লিখলো হয়, আমরা 7টা দিব। এখানে প্রিভিউটা অন করে রাখবো। তারপরে এখান থেকে দেখেন এই গাটার আমরা একটু চেঞ্জ করে কম বেশিও দিতে পারি। ধরেন এই যে 0.125 আছে, আমরা এই ধরেন 0.125 গাটার দিই। আর আগে কত দিয়েছিলাম? 0.25 দিয়েছিলাম না? ওটা দিলেও হবে, 0.125 দিলেও হবে, যেটা দেন। বাট দুই পাশে গাটার সমান দিবেন, ঠিক আছে। রোতে এবং হাই এবং কলামে দুইটাতেই গাটার একই দিতে হবে যতটুকু দেই, ঠিক আছে। ওকে, এবার আমরা আসি হাইট। এখানে কলাম দিব কয়টা? 7টা। এবং যেহেতু আমরা এখানে রোতে গাটার দিচ্ছি 0.125, এখানেও কত দিব? 0.125, ঠিক আছে। গাটার একই থাকবে, যেখানে যেটা দেই একই গাটার রেখে দেব। ওকে, এখান থেকে এবার আপনি ওকে বাটনটা ক্লিক করে দিলাম। ফ্লো তো দেওয়া আছেই, খেয়াল করেন। এখন এখান থেকে আমরা যে উপরে পাথ অপশনটাতে ক্লিক করে এখানে লিখে দিলাম। কিভাবে লিখবো? সানডে লিখলাম, সাপোজ এখানে সান লিখলাম, লিখে এন্টার দিলে কোথায় আসলো? নিচে আসলো না কার্সরটা? এন্টার দেওয়ার পরে এখানে লিখবো মানডে, তারপরে টুয়েসডে, তারপরে ওয়েডনেসডে, তারপরে থার্সডে, তারপরে কি ফ্রাইডে, তারপরে আবার স্যাটারডে। তাই তো নাকি? এইটুকুই তো ছিল। এই স্যাটারডে পর্যন্ত আসার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে ফেললাম। আচ্ছা, এই স্টেপগুলো লিখে রাখেন যদি মনে না থাকে, হ্যাঁ। এরপরে দেখেন ক্যারেক্টার প্যানেলে এসে যেখানে 12 পিটি লেখা আছে, দেখেন এই পিটি কে আমরা পরিবর্তন করে দেব। মাউস কিবোর্ডের যে কার্সরগুলো অ্যারো চিহ্নগুলো আছে, আপ অ্যারোতে ক্লিক করব। দেখেন আপ অ্যারোতে ক্লিক করলে লেখার ফন্ট সাইজগুলো বড় হবে না? এই বড় হয়ে একটা পর্যায়ে এসে দেখবেন এক লাইনে সব ফিক্স হয়ে গেছে, এক লাইনে চলে এসেছে। এক লাইনে চলে আসার পরে আমরা এখান থেকে এই যে স্যাটারডের এই পাশে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আমরা একটু এন্টার দিয়ে নিচে চলে আসি। দেখেন এখানে আমরা একটা ক্যালেন্ডার একটু দেখি। দেখেন আমরা ধরেন এখানে আঁকবো হলো এই যে পরবর্তী মাস আছে না, পরবর্তী মাসের একটা ক্যালেন্ডার আমরা এখানে আঁকবো। খেয়াল করেন, আগস্ট, এরপরে আছে কি সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাস শুরু হয়েছে কবে থেকে? টুয়েসডে থেকে, তাই না? এই টুয়েসডে থেকে শুরু হলো, তাহলে টুয়েসডে পর্যন্ত আমাদের মাউস থেকে আমাদের এই এন্টার চেপে চেপে টুয়েসডে পর্যন্ত যাইতে হবে। সানডে, মানডে, এই হলো টুয়েসডে। এখানে হলো 1 তারিখ, কি মাসের? সেপ্টেম্বর মাসের 1 তারিখ নাকি? এখানে 2 তারিখ, এখানে 3। আমরা প্রত্যেকবার এক একটা এন্টার ক্লিক করছি আর একটা নাম্বার ক্লিক করছি। বুঝা গেল? জটিল কিছু না কিন্তু। সেপ্টেম্বর মাসের কয় তারিখ? কদিন আছে? আর আবার 26 তারিখ দিছে। 26 দুইবার হয়ে গেছে। আবার 27 দুইবার হয়ে গেছে। 30 তারিখ হলো সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। আমাদের নিচের ঘরটা লাগে নাই, তাই না? নিচের ঘরটা কিন্তু আমাদের লাগলো না। ওকে, খেয়াল করেন। এইটুকু যখন হয়ে গেল, এবারে আমরা একটা এক্সট্রা কাজ করব। সিলেকশন টুলে ক্লিক করে এই যে জায়গাটা আছে এটাকে, এখানে দেখেন প্যারাগ্রাফ মেনুর দ্বিতীয় অপশনটা দেখেন অ্যালাইন সেন্টারে ক্লিক করে এখান থেকে, আচ্ছা এটা তার একটু নাড়া দিচ্ছে, সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল 2 দিয়ে এই জায়গাটা লক করে রাখবো। কন্ট্রোল 2 দিয়ে আমরা এই জায়গাটা লক করে রাখবো, ঠিক আছে। ওকে, এইবারে আমরা একটা বক্স নেব। বক্স নিয়ে বক্সটা আঁকা শুরু করব হলো অ্যাঙ্কর পয়েন্ট থেকে। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে বক্স আঁকা শুরু করে আমরা এবার পরবর্তী অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আসবে সেইখানে নিয়ে এটা ছেড়ে দেব।
দেখেন এই যে এখানে পাথ আছে, তারপরে আরেকটু ডান দিকে আসলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট পেয়ে যাব। এই যে আরো নিচে, হ্যাঁ, কারণ কি নিচে কেন পাইলাম বলেন তো? কারণ আমরা কিন্তু এখানে 6টা ঘর ফিল আপ করছি, 7টা ঘর কিন্তু ফিল আপ করি নাই। করেছি? 6টা ঘর ফিল আপ করেছি। এখন এখান থেকে অবজেক্টে গিয়ে কি করব, পাথে যাব, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রেড। এখানে আমরা কয়টা দেবো বলেন তো? এখানে প্রিভিউটা অন করব। প্রিভিউটা অন করে এখানে রো নাম্বার দিলাম 7। তারপরে হাইট কি আমরা কোনো চেঞ্জ করব? হাইট চেঞ্জ করব না। গাটার দেব কত? 0.25। কেন আমরা এর আগে ক্যালেন্ডারে 0.125 দিছি, এবার চেঞ্জ করে দিছি। ঠিক আছে, এই মাপ আপনি যেরকম দেন হবে, বাট আমরা এই একই দেবো, মাপ মতো দেবো। হ্যাঁ, ওকে। এখানে মাপ আপনি বুঝে বুঝে দেবেন। ক্লিয়ার? এখন আর এই আগের মুখস্থ করা থিওরিতে দরকার নেই, নিজে নিজে বুঝে বুঝে এখন দিব। এরপর দেখেন এই গাটার দিলাম 0.125। তাহলে এই পাশে রোতে গাটার যতটুকু দিচ্ছে, হাইটে কলামেও ততটুকুই গাটার দিতে হবে। এটা হলো নিয়ম। এখানে 7টাই কলাম দিলাম, তাহলে এখানে গাটার কত হবে? 0.125। ওকে, এবার এখান থেকে এন্টার দিয়ে ক্লিক করে ফেললাম। খেয়াল করেন এর আগে যে তারিখগুলো ছিল, তারিখগুলো আমরা লক করে রাখছিলাম না? মনে আছে? তারিখগুলো কিন্তু আগে আমরা লক করে রাখছিলাম, যার কারণে এখন আমরা সিলেকশন টুলে ক্লিক করে যদি এইগুলোকে এরকম ড্র্যাগ করি, সবগুলো একসাথে সিলেক্ট হবে না, শুধুমাত্র এই বক্সগুলো, এই রেক্টেঙ্গেল গুলোই সিলেক্ট হবে। এরপরে আমরা এগুলোর কালারটাকে চেঞ্জ করে দেবো। কালারটা এখান থেকে এই ধরনের একটা হোয়াইটিশ কালার দিলাম। এরপরে আরেকটু স্টাইল করার জন্য আমরা কি করেছিলাম, সাপোজ এখান থেকে আপনি ইফেক্ট থেকে একটা শ্যাডো দিয়ে দিলেন। ইফেক্ট থেকে কোথায় যাব? স্টাইলাইজ থেকে এই যে এখানে একটা শ্যাডো দিতে পারি। অথবা আপনি যদি শ্যাডো না দেন, অন্য কিছু দিতে চান, তাহলে দেখেন এই ইফেক্ট থেকে আমরা এখানে স্টাইলাইজে এসে অন্য আরেকটা ইফেক্ট দিয়ে দেন। ধরেন এখানে ইনার গুলো, আউটার গুলো আছে, ইনার গুলো আছে, এই যে হালকা ইনার গুলো দিয়ে দিতে পারেন। এখান থেকে 75 আছে না, 0.8 ইঞ্চি গুলো আছে। ইনার সাইডে দেখেন, ইনার সাইডে হালকা করে একটা দাগ আসতেছে, দেখা যায়? ইনার সাইডে অল্প একটু করে দাগ আসতেছে, খুবই অল্প পরিমাণে। ওকে, খেয়াল করেন। হ্যাঁ, রাউন্ড কর্নার দেওয়া যায়। তো সেটা যদি করেন, এখান থেকে চলে যাবেন হলো এই, খেয়াল করেন এখান থেকে যদি আমরা ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে আসি, ট্রান্সফরমেশন এখান থেকে এই যে এখানে এই অপশনটাতে চলে যান। এটাতে দেখেন, এটা আরো সুন্দর হবে। এটা হলো কুকার অ্যান্ড ব্লোড, এটাতে ক্লিক করে দিলে খেয়াল করেন এখান থেকে যদি একটু করে এদিকে নেন, এই যে এটা হালকা একটু রাউন্ড হয়েছে না চারপাশ থেকে? দেখা যায় হালকা কিন্তু রাউন্ড হয়েছে, অল্প একটু। আমরা যেরকম চেয়েছি ওইরকম না, অন্যরকম রাউন্ড হয়েছে, ফুলের মতো কিছুটা আকৃতি। ওকে, আমরা এটা একটু কালার চেঞ্জ করি, তাহলেই দেখতে পাবেন, বুঝতে পাবেন। দেখছেন কেমন হয়েছে? দেখছেন? ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। দেন দিতে থাকেন, ওই ইফেক্ট গুলো অ্যাপ্লাই করতে থাকবেন, যেটা আপনার ভালো লাগবে ওইটা ফাইনালাইজ করবেন। ক্লিয়ার? এবার রাইট বাটন ক্লিক করে যদি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করেন, তাহলে এই যে এইভাবে চলে আসছে। ক্লিয়ার? এবার দেখেন এই সবগুলো মাউস থেকে ক্লিক করে ধরে আমাদের যে অ্যারো চিহ্নগুলো আছে কিবোর্ডের মধ্যে, এগুলো যদি উপরের দিকে নিয়ে আসেন, তাহলে এই যে মাঝখানে এটা লেখাটা লেখাটা মাঝখানে বসে গেল। খেয়াল করেন এই যে দাগগুলো আছে আমাদের দরকার নাই, এগুলোকে ডিলিট করে দিলাম। নিচের সারিটা তাহলে এইরকম ডিজাইন করতে পারেন। অথবা আপনার যদি এরকম না চান, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না, আমরা স্ট্যান্ডার্ড যেভাবে আগে ছিল ওভাবেও করে দিতে পারেন। আমি কন্ট্রোল জেড ক্লিক করে আগের পর্যায়ে চলে গেলাম। দেখেন এই আগের পর্যায়ে যদি যান, এখানে এই যে ইফেক্ট থেকে
একটা শ্যাডো দিতে পারেন, অথবা এখান থেকে আরো অন্য অনেক কাজ করতে পারেন, হালকা ব্লার করে দিতে পারেন, যে কোনো কিছু। আর একটু যদি কোনো কিছু না দেন তাহলে অসুবিধা নাই, আপনি আরো একটা কাজ করতে পারেন। এই ফিলটাকে অফ করে দিয়ে, এই যে ফিল কালারটা আছে না, অফ করে দিয়ে আপনি এখান থেকে স্ট্রোকটাকে অন করে দিবেন। স্ট্রোকটা চালু করে দিলাম, এগুলো সিলেক্টই করি নাই, দেখছেন? এগুলো সিলেক্ট করে ফিল কালারটা অফ করে দিয়ে কি করব, স্ট্রোকটা শুধু চালু করে দিব। দেখেন, এই স্ট্রোকটা যদি অন করে দেই তাহলে দেখেন চারপাশ থেকে এরকম বক্স তৈরি হয়েছে, হয়েছে না? স্ট্রোকটা শুধু কি করছি, অন করে দিয়েছি। এবারে খেয়াল করেন, এই স্ট্রোকের মধ্যে যদি একটা অল্প একটু ইফেক্ট দেন, ধরেন আমরা এখান থেকে এই যে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম অল্প করে, ঠিক আছে? এই ভিতরের দিকে একটা হালকা দাগ আসছে না, এইটুকু রাখতে পারেন। এই যে, এরপরে এইগুলোকে মাউস থেকে ক্লিক করে ধরে একটু উপরে উঠাই দিলে এই যে মাঝখানে দিয়ে দিলেন, দেখেন এরকমও দিতে পারেন নরমালি। এরপরে এই যে গুলার মধ্যে তারিখ দেওয়া নাই, এইগুলো আপনি ডিলিট করে দিলেন। এগুলো তো ডিলিট করে দিলাম। এখন খেয়াল করেন, আমরা এবারে আরেকটা ভিন্ন কাজ করব, সেটা হলো অবজেক্ট থেকে আনলক অলে ক্লিক করে আমরা যেটা লক করে রাখছিলাম ওইটা আনলক করে দিলাম। কি করছি বলেন তো? যেটা লক করেছিলাম ওইটাকে আনলক করে দিলাম। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ওয়াই ক্লিক করেন, দেখেন প্রিভিউটা শো করছে না? এই পাথের মধ্যে ক্লিক করলে কি পাচ্ছি, এই যে অংশটা পাচ্ছি, এটা হলো আপনার ভিতরে নিচে যে টেক্সটটা দিয়েছিলাম সেইটা। ধরেন এখন এই টেক্সটটাকে এর একটু সরাই নিলাম, এই উপরের দিকে সরাই রেখে দিলাম। এখন শুধুমাত্র রেক্টেঙ্গেল গুলো শো করছে না, এই রেক্টেঙ্গেল গুলোকে এবার এইখানে লক করে রাখি। ধরেন কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে রাখলাম, ঠিক আছে? এখন এই জায়গাটাতে আসেন, এই যে ফ্রাইডে, ফ্রাইডে লেখা আছে না, এই ফ্রাইডেটাকে সিলেক্ট করে এটাকে রেড কালার দিয়ে দেন। রেড কালার কই, এই যে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার কি হইলো দেখেন তো? রেড কালার হয় নাই। আমরা এই টেক্সটের মধ্যে কালার, এই ফিলগুলো চেঞ্জ করার ব্যাপারে একটা বড় একটা ক্লাস আছে আমাদের, হ্যাঁ? এই ক্লাসটা আমরা ক্যালেন্ডার ডিজাইনের পরে নিয়ে নেব, ওকে? এই আমার মনে হচ্ছিল যে ক্লাসটা মনে হয় আগে করাই ফেলাইছি, যার কারণে এটাতে গেছিলাম। ওকে ফাইন, তাহলে আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করলে এই জায়গাটাতে আমরা চলে আসব। তো এইটুক ধরেন আমাদের ক্যালেন্ডারের যে ডেটটা আছে না, এই ডেটের ডিজাইন এইটুকু। এইটুক সবাই পারছি না আমরা? আচ্ছা, এইটুক সবাই একটু নতুন করে 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 এই পর্যন্ত আসেন তো।